হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোট এবার জিতেছে গেরুয়া শিবির, আর তারপরে একের পর এক পরিস্থিতি বদল। চর্চার কেন্দ্রে এবার কঙ্কালীতলা, বীরভূমের ঐতিহ্যবাহী শক্তিপীঠ কঙ্কালীতলা। আর এবার সেখানেই পোস্টার, বীরভূমের ঐতিহ্যবাহী শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। বাংলায় ভোট জয়ের পর মঙ্গলবার এমন নিয়ম জারি করেছে মন্দির চত্বরে। জানা যায়, বিজেপির নেতাকর্মীরা পুরোহিতদের সঙ্গে কথাবার্তার পরই মন্দিরের সামনে একটা হোর্ডিং টাঙিয়ে দেওয়া হয়, লেখা জয় মা কঙ্কালী। হিন্দু ধর্মাবলম্বী মানুষ ব্যতীত বিধর্মী মন্দিরে প্রবেশ করা যাবে না। প্রবেশের কঠোরভাবে নিষেধাজ্ঞা শুরু হয়েছে তা নিয়ে জোর চর্চা। আর এদিকে আবার হিংসা রুখতে রাজনৈতিক রং দেখে কঠোর পদক্ষেপ করুন। আর রাজ্যে ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই ধরনের কাজ করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে, এমনটা জানালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর রাজ্য প্রশাসনের দায়িত্ব এখনও রয়েছেন মুখ্য সচিব, তাকে এই বিষয়ে যথাপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে শ্রমিক। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দলের কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। আর এদিকে আবার বাংলায় শোচনীয় হারের পর আমরা ঘুরে দাঁড়াবো, বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার শোচনীয় হারের মধ্যে বিদায়ী সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির 100টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন আসলে বিজেপির কমিশন। আমি সিইওর কাছে এবং মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু তারাও কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচন কমিশন, কেন্দ্র বাহিনী এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যোগেশজি যা কিছু করেছে তা সম্পূর্ণরূপে বেআইনি। এটা একদম লুট, লুট এবং লুট। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো, বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার গেরুয়া শিবির যখন ক্ষমতায়, একটাই প্রশ্ন, কি হবে বাংলার মুখ্যমন্ত্রী? বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য এবার শুভেন্দু কি ফার্স্ট বয়? বিরাট বড় খবর। রাজনৈতিক মহল বলছে এবার নন্দীগ্রাম ভবানীপুর থেকে শুভেন্দু জিতেছেন, যার ফলে তিনি সিএম চেয়ারে বসার অন্যতম দাবিদার। তাছাড়া দলের প্রচারের সংগঠন ও মুখ হিসেবে কাজ করেছেন তিনি। শেষে মমতার কেন্দ্রে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েও তাকে বলে বলে হারিয়েছেন। 2021-এ মমতাকে হারিয়েছেন। দুবার মমতাকে যে হারাচ্ছে তার নাম তাই সবার প্রথমেই আসছে, এমনই খবর সামনে। এইমাত্র আরও এক ভোট পরবর্তী হিংসার খবর সামনে উঠে এলো। নানুরে টিএমসি নেতাকে কুপিয়ে খুন। বীরভূমের নানুরে ভোট পরবর্তী হিংসায় বলি হলেন একজন। নানুরের টিএমসির বুথ সভাপতিকে কুপিয়ে খুন করে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মৃতর নাম আবির শেখ। পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে বিজেপি কর্মীরা ঘিরে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অন্যদিকে কুলতলি ও পেটকুলচাঁদ এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে টিএমসির বিরুদ্ধে। অন্যদিকে আবার গৌতম দেবের ওয়ার্ডে তৃণমূল কার্যালয় ভাঙচুর। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর উঠল অভিযোগ। শুধু গৌতম দেবের ওয়ার্ডে নয়, 33 নম্বর তার দলীয় কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। এবার কার্যালয়ের ভেতরে থাকা টেবিল চেয়ার ভেঙে দেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতা সুজয় বিশ্বাসের কথায়, এসব বিজেপির কাজ নয়। আমাদের দলীয় নেতৃত্ব এমন কোনো নির্দেশ দেয় না। যারা রাতারাতি মুখে আবির মেখে বিজেপি হতে চাইছেন তাদেরই কাজ এসব, এমনই বার্তা। আর শুধু এতেই শেষ নয়, একের পর এক বার্তা। দলের হিংসায় জড়িত জায়গায় যাওয়া যাবে না। আর রাজ্যের ভোট পরবর্তী হিংসায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপির কেউ হিংসায় জড়িত থাকলে প্রশাসন পদক্ষেপ করবে। দলে হিংসায় জড়িতদের জায়গা নেই। সাংবাদিক বৈঠকে এমন জানালেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। একসঙ্গে তিনি এও বলেন, আর রাতারাতি অনেকে নিজেকে বিজেপির নেতাকর্মী বলে দাবি করছেন। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না। অনেক মাদক ব্যবসায়ী নিজেকে বিজেপি বলে দাবি করছেন। বিরাট বড় খবর এবার সামনে আসছে। এরপরেই বিরাট বড় খবর, মমতার কড়া সমালোচনা বিজেপির। তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদায়ী মুখ্যমন্ত্রীর অবস্থানে কড়া সমালোচনা শুরু করল বিজেপি। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কবে জনগণের রায় মেনেছেন? 2011-র জেতা ছাড়া 7 তারিখ পর্যন্ত মেয়াদ মমতার। 7 তারিখের পর ইস্তফা দেওয়া না দেওয়া কোনো যায় আসে না। বিরাট বার্তা গেরুয়া শিবিরের। যেখানে খবর, এই কী ধরনের আচরণ মমতার? নির্লজ্জতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার রায়কে নির্লজ্জভাবে অপমান করল বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী, এমনটা মত রাজনৈতিক মহলের। মমতা বলছে পদত্যাগ করবেন না তিনি। তারপরে ওয়াকিবল মহলের দাবি, স্বৈরাচারিতার সব সীমা ছাড়িয়ে গেছেন তিনি।
তিনবারের মুখ্যমন্ত্রীকে এই আচরণে মানায় বিজেপির দাবি 2011 ছাড়া কোনোবারেই জনতার রায় মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ঘুরে দাঁড়াবো। তিনি বলেন আমরা লড়াই চালিয়ে যাব, ঘুরে দাঁড়াবো। মমতা জানান বিরোধী জোট ইন্ডিয়ার শক্তি বৃদ্ধি করবেন তিনি। সকল বিরোধী নেতৃত্ব তাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসার খোঁজ নিতে অনুসন্ধানী কমিটি করবেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন আমরা যখন জিতেছিলাম বলেছিলাম কারো উপর যেন অত্যাচার না হয়। সিপিএমের কোনো পার্টি অফিসে আমরা হাত দেইনি, অত্যাচার করিনি। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এরপরে আসছে প্রশ্ন, হেরে যাওয়া সিএম ইস্তফা না দিলে কি হতে পারে? পশ্চিমবঙ্গে সরকার করে চলছে বিজেপি। যদিও পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজি নন। দেখে নেওয়া যাক সেক্ষেত্রে কি হতে পারে। মুখ্যমন্ত্রী রাজ্য বলে সন্তুষ্টি পর্যন্ত পদে থাকেন, আর রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতা বলে হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন, এবং তিনি পদত্যাগ করতে অস্বীকার করলে তাকে বরখাস্ত করতে পারেন, নয়তো কি রাষ্ট্রপতি শাসন। যদি সিএম হেরে যাওয়ার পরেও গদি আঁকড়ে থাকেন এবং সাংবিধানিক মেশিনারি অচল হয়ে পড়ে, তবে রাজ্যপাল পরিস্থিতি রিপোর্ট করে কেন্দ্রকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন। আইনত সংখ্যাগরিষ্ঠতা হারানো কোনো ব্যক্তি শাসন করার বৈধ অধিকার হারিয়ে ফেলেন। এমন অবস্থায় রাজ্যপাল সুবিচালয় বা প্রশাসনিক কর্তাদের সিএম কার্যালয়ের পুরনো আদেশ মানতে নিষেধ করতে পারেন। 7 তারিখ মমতার সিএম পদ ফ্রিজ হয়ে যেতে পারে। নিয়ম বলছে বিধানসভা ফলাফলের পর রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা দল বা ভোটের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। পুরনো মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে, নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলে পুরনো সরকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সাধারণত ভোটের ফল ঘোষণার পর পুরনো মুখ্যমন্ত্রীকে কোয়ার্টেট বা তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলা হয় যতক্ষণ না নতুন সরকার গঠন হচ্ছে। তবে তার মাঝে বিরাট বড় খবর, বাংলায় আগুন জ্বলছে, রক্তস্নান গণতন্ত্র। পোস্ট করলো এবার টিএমসি। বিজেপি জয়ের পর একাধিক জায়গা থেকে আসছে অশান্তির খবর। টিএমসির ভিডিও ছবি পোস্ট করে তাদের তৃণমূল কার্যালয়ের অগ্নিসংযোগ এবং উদয়নারায়ণপুরের প্রার্থী সমীর পাঁজার উপর নৃশংস হামলার অভিযোগে সরব হয়েছে। এক স্যান্ডেলে তারা দাবি করছে মানিকতলায় ক্যান্সার আক্রান্ত ওয়ার্ড সভাপতির মাথা ফাটিয়ে বিজেপি তাদের গুন্ডামির প্রমাণ করেছে। বলছে বাংলায় আগুন জ্বলছে, গণতন্ত্রের রক্তস্নান, এটা বাংলার রায়ের চরম অবমাননা। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন আমরা হারিনি। কেন বললেন এবার মমতা? 100টা আসন লুট নেওয়া হয়েছে, কমিশনই ভিলেন। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন সাংবাদিক বৈঠক করে এমনই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এমনি জিতলে কোনো অভিযোগ থাকতো না, হার জিত থাকেই, কিন্তু তা হয়নি। আমরা হারিনি, ওরা লুট করেছে। একই সঙ্গে মমতা আরও বলেন আমাদের কাছে নির্বাচিত অনেক সদস্য রয়েছে, সকলে আমাদের সঙ্গেই রয়েছেন। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন আমি এখন মুক্ত পাখি, আমি মানুষের সেবায় কাজ করব। ভোটের হারের পর তিনি এমনই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বলেন এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ আর সহ্য করব না, সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব। বিরাট গর্জন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আরও এক খবর, তৃণমূল কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ। রাজনৈতিক সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে চেহারা নিল কৃষ্ণনগরের বাতকুল্লা মোড় এলাকা। 12 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের একটা দলীয় কার্যালয়ে দখল করে সেখানে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে শেষে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও হয়। এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। খবর আসছে বাঙালি সাজে মোদি। বিহারের প্রচার থেকে তিনি বলেছিলেন গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে যায়। ইতিমধ্যেই বিহার জিতে নিয়েছি, বিজেপি আজ দখল করে নিল পশ্চিমবঙ্গ। আর বাংলা জিততেই বাঙালির সাথে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধুতি পাঞ্জাবি পরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এলেন তিনি। পেছনে বাজছে বাংলা গান। এদিকে বাংলার বিজেপি কর্মীদের স্যালুট জানান মোদি। বাংলায় জয়ের পর বিজেপি এগিয়ে থাকার নিরিখে তাদের দখলে রয়েছে 205টি আসন। এমন সময় পিএম মোদি লিখলেন পশ্চিমবঙ্গে বিজেপির এই ঐতিহাসিক জয় বহু প্রজন্ম ধরে অসংখ্য কর্মীর পরিশ্রম সংগ্রাম ছাড়া সম্ভব হতো না। আমি তাদের সকলকে স্যালুট জানাই। বছরের পর বছর তারা মাটিতে নেমে কঠোর পরিশ্রম করেছেন, নানান প্রতিকূলতা অতিক্রম করেছেন এবং আমাদের উন্নয়নের কর্মসূচির কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারাই আমাদের দলের মূল শক্তি।